ভাইরে ভাই, বাতিল হয়ে যেতে পারে পাকিস্তান এবং বাংলাদেশের সিরিজ। ভাই সত্যি যদি এইটা হয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ক্ষতির একটা কারণ হয়ে যাবে। কারণ আপনারা সবাই জানেন এর মধ্যেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করছে, যার কারণে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে পারে নাই। এখন যদি এই সিরিজটাও বাদ যায়, পাকিস্তান বাংলাদেশের সিরিজ, তাহলে কিন্তু ক্রিকেটাররা যেরকম ক্ষতির সম্মুখীন হবে, একইভাবে কিন্তু ক্রিকেট বোর্ডও ক্ষতির সম্মুখীন হবে। এবং বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো আছে, যারা পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচগুলো সম্প্রচার করবে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেইখান থেকে এখন যে নিউজটা বলা হচ্ছে যে 9 তারিখ বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের, এখন তারা বাংলাদেশে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা চলতেছে। এটা কিন্তু কনফার্ম করে বলা হচ্ছে না যে পাকিস্তান দল বাংলাদেশে আসবে সিরিজ খেলার জন্য। ভাই এটা যদি সত্যি হয়, আমি আবারও বলতেছি, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই একটা ক্ষতির কারণ হবে, লসের কারণ হবে। তো মূল ঘটনা কি সেটা আমি আপনাদেরকে হুবহু জানাচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা এত শেয়ার করেন, বাংলাদেশের সবাই এই ভিডিওটা দেখা উচিত, আমি যেটা মনে করি। তো এখানে বলা হচ্ছে 9 মার্চ বাংলাদেশ বিমান ধরার কথা ছিল বাবরদের, তবে সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কদিন আগেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। তো পাকিস্তান আফগানিস্তানের যে বর্তমান পরিস্থিতি সেটা আপনারা সবাই জানেন। নতুন করে যুক্ত হয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ভাই এটা তো একদম কঠিন কাহিনী। ইরান যুক্তরাষ্ট্রের ঘটনা তো এটা একদম ভাইরাল টপিক, এটা আপনারা সবাই জানেন। তো সেখান থেকে পুরনো উত্তেজনার জেরে ইরানে হামলা করছে ইসরায়েল, এটাও আপনারা সবাই জানেন। বিপরীতে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিতে হামলা করছে ইরান। এমন পরিস্থিতিতে বেশিরভাগ বিমান উড্ডয়ন করছে না। পরিস্থিতি কবে নাগাদ শান্ত হবে সেটা নিশ্চয়তা নাই, যার ফলে পাকিস্তান ক্রিকেটাররা দুবাই হয়ে বাংলাদেশে আসতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মূলত কিসের কারণে আসবে না, আপনারা সবাই জানেন ইরান কিন্তু শুধু যুক্তরাষ্ট্রকে টার্গেট করছে না, ইরান কিন্তু দুবাইকে, সৌদি আরবকে, কাতারকে, বাহরাইনকে, এই সকল দেশগুলোকে কিন্তু টার্গেট করতেছে। সেইখান থেকে পাকিস্তান যদি বাংলাদেশে আসতে চায়, তাহলে তাদেরকে দুবাই হয়ে কিন্তু বাংলাদেশে আসতে হবে। তো আপনারা সবাই জানেন দুবাই কিন্তু এখন ফ্লাইট বাতিল, বন্ধ, আকাশপথ বন্ধ, সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে ভয়ে, ইরানের ভয়ে। কারণ ইরান কখন কি করে সেটা কোনো গ্যারান্টি নেই, সেই জন্য কিন্তু কোনো ফ্লাইট আসলে দুবাই যাচ্ছেও না, দুবাই থেকে বেরো হচ্ছে না। তো এমতো অবস্থায় 9 তারিখের আগে যদি পরিবেশ ঠিক না হয়, প্রত্যেকটা দেশের অবস্থা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু পাকিস্তান দল বাংলাদেশে আসতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু আসলে নতুন কোনো ডেট দেওয়া হবে কিনা বা এই সিরিজটা আসলে বাতিল হয়ে যাবে কিনা সেটা কিন্তু এখন সময় বলে দেবে। আমি যেটা মনে করি, পাকিস্তান দল যদি বাংলাদেশে আসতে না পারে, সেটা বাংলাদেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। কারণ আমি যেটা বললাম, এক তো বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ, সেই জায়গা থেকে যদি এই সিরিজটাও বাতিল হয়ে যায়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য আমি মনে করি এটা একটা ক্ষতির কারণ হবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ইরানের ভয়ে বা ইরানের যে টার্গেট, সেই টার্গেটের কারণে আসলে পাকিস্তান দুবাই হয়ে বাংলাদেশে আসতে পারবে না। এবং যদি বাংলাদেশ এই সিরিজটা না খেলতে পারে, আমি যেটা বললাম, তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এটা কতটা আপনাদের মনে হয় যে আমি সত্যি বলতেছি, বা আসলেই ক্ষতি হবে কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।